আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে 6th পে কমিশনের রিপোর্ট আপলোড করা হয়েছিল ওয়েবসাইটে। সেই রিপোর্ট এই যে আমি এখন খুলে রেখে দিয়েছি। তো এই রিপোর্টে কি ছিল সেটা তো এর আগের ভিডিওতে আমরা জানিয়েছি, কিন্তু মূলত এখন যেটা দাবি উঠছে যে এই রিপোর্টের পাতা মিসিং ছিল, দুটো পেজ মিসিং ছিল। পরবর্তীকালে একটি পেজ দিয়ে দেওয়া হলেও আরেকটি পেজ এখনও মিসিং রয়েছে, সেটা আমরা এখনই দেখব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তার যে পেজটা মিসিং সেখানে ডিএ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেই পেজটাই মিসিং। তাহলে এই যে রিপোর্ট, এই রিপোর্টটা কি এডিট করা হয়েছে, এডিট করে তারপরে আপলোড করা হয়েছে? এই রকম চাঞ্চল্যকর কিন্তু দাবি করা হয়েছে আদালতে আইনজীবীদের পক্ষ থেকে। বিস্তারিত কি এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের যে ঐতিহাসিক রায়, সেই রায়ের পরেই কিন্তু এই 6ষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট সেটা সামনে এসছে। তো আইনজীবী প্রবীর চ্যাটার্জির মতে এই সুপারিশের ফলে ডিয়ারনেস অ্যালায়েন্সের মামলা এক নতুন মোড় কিন্তু দিতে পারে, এটা কিন্তু আমরা জানি। এই মামলার শুরুটা যখন ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ বাবু আরটিআই করেছিলেন, তারপরেই কিন্তু এটা নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে যে রিপোর্টটা আপলোড করতে। তো এখানে যে বিষয়টা নিয়ে মেন আমরা দেখব সেটা হচ্ছে এই রিপোর্টে 101 নম্বর এবং 142 নম্বর পেজ দুটো মিসিং ছিল। তাহলে সরাসরি আমরা 101 নম্বর পেজের দিকে যাচ্ছি, দেখি 101 নম্বর পেজ আছে কি না। আপনারা নিজেরাই দেখুন। এইটা হচ্ছে 94 পেজ, এখানে হচ্ছে 95, 97, 98, 99, এই যে আমি দেখাচ্ছি দেখুন, এই 99 পেজ নাম্বার এখানে রয়েছে, এই যে 99 পেজ নাম্বার। এর পরের পেজ নাম্বারটা হচ্ছে 100, এই যে 100 পেজ নাম্বারও আছে। এবং 101 এই পেজটা ছিল না, এই যে টেবিল 9.4.1 এই পেজটা কিন্তু ছিল না। এই পেজটা হচ্ছে এই যে 101 নম্বর পেজ, এই যে আপনারা দেখছেন 101 নম্বর পেজ, এই পেজটা মিসিং ছিল। পরবর্তীকালে কিন্তু এটা আপলোড করে দেওয়া হয়েছে। আর একটা পেজ নিয়ে যেটা কথা উঠেছে সেটা হচ্ছে 142 নম্বর পেজ। আমরা 142 নম্বর পেজে চলে যাচ্ছি, দেখি 142 আছে কি না। দেখুন, পরপর আমরা যদি পেজ দেখি তাহলে দেখুন এখানে রয়েছে 139, এই যে 139, তারপরে হচ্ছে 140, 140, 141 দেখতে পাচ্ছেন আপনারা, 141। এবং চাঞ্চল্যকর তথ্য যেটা 141-এর পরে 143, 141-এর পরে 143, আপনারা আরও একবার দেখে নিন, এটা 143। এর আগের যে 142 নেই, এই তার আগের পেজ হচ্ছে 141। তাহলে 142 পেজটা কোথায় গেল? তাহলে 142 পেজটা কোথায় গেল? এবং আরও দুটো পয়েন্টের কথা এখানে বলা হয়েছে। সেই পয়েন্ট দুটো যেটা আদালতে তোলা হয়েছে সেটা হচ্ছে 13.5 আর এই যে 13.4 রয়েছে। 13.4-এর পরে যেহেতু পেজ মিসিং, তারপরে আছে হচ্ছে 13.7। তাহলে পেজ মিসিং, তাহলে নেই কে কে? যে দুটো নেই সেটা হচ্ছে 13.5 অ্যান্ড 13.6। এই পেজ যে পয়েন্ট দুটো, সেই পয়েন্ট দুটো নেই। যেখানে মেন বিষয় এখানেই হচ্ছে ভাতার কথা উল্লেখ ছিল, ভাতা, বিভিন্ন ভাতা, সেই ভাতাগুলোর উল্লেখ ছিল। তো রাজ্য সরকার প্রথমে এই নথি জনসমক্ষে আনা যাবে না এটা কিন্তু বলে দাবি করলেও পরবর্তীকালে আদালতের নির্দেশে কিন্তু সেটা আপলোড করতে বাধ্য হয়। বিচারপতি অমৃতা সিনহা, আপনারা জানেন, উনি কিন্তু এই অনুপস্থিত পৃষ্ঠাগুলি অবিলম্বে সরবরাহ করার নির্দেশ দিয়েছিলেন। তারপরে একটা পাতা ফিরে এলেও 101 নম্বর পেজটি ফিরে এসছে, কিন্তু 142 নম্বর পেজ কিন্তু এখনও মিসিং। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে পে কমিশনের রিপোর্টের পাতা কোথায় গেল? 142 নম্বর পেজটা কোথায়, যেখানে ডিএ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল বলেই কিন্তু জানানো হচ্ছে যে ওই 13 এই পয়েন্ট দুটোতে ডিএ সম্পর্কে বিভিন্ন ভাতা সম্পর্কে লেখা ছিল।
তাহলে সেই পয়েন্ট দুটো কিন্তু আপাতত মিসিং করা হয়েছে। আদালত সরকারকে এই 1 সপ্তাহের মধ্যে অনুপস্থিত পৃষ্ঠার প্রিন্ট আউট দেওয়ার বা ওয়েবসাইটে আপলোড করার কিন্তু নির্দেশ দিয়েছে। এখন ঘটনাটা হচ্ছে যে 800 পৃষ্ঠার মতো এই যে সুপারিশ ছিল। তো তিনি যে আইনজীবী প্রবীর চ্যাটার্জি তিনি মনে করেছেন যে এই নথিতে এমন কিছু ভ্রান্তি থাকতে পারে যা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার দাবিকে আরও শক্তিশালী করবে। তো এই যে ভ্রান্তি শুরু হয়েছে, সুতরাং এই মামলা কিন্তু আরও শক্তিশালী হয়ে গেল আদালতে। কারণ পরিষ্কার বিচারপতিরা দেখছেন যে এখানে পেজ মিসিং, পেজ কোথায় গেল। তো এই হলো বিষয়। এখন অনেকেই এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে যে সরকার ওয়েবসাইটে যে আপলোড করার আগে এই নথিটা এডিট করেছে কিনা। যদি এডিট করে থাকে তাহলে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে যদি এই ধরনের কোনো ভ্রান্তি বা সম্পাদনার প্রমাণ পাওয়া যায় তবে মামলাকারীরা নতুন করে রিট পিটিশন দাখিল করতে পারবেন। আর প্রবীরবাবু এও জানিয়েছেন যে নথিতে কোনো কারচুপির প্রমাণ পেলে তিনি তা সুপ্রিম কোর্টে পেশ করবেন। সুতরাং অবস্থা খুবই খারাপ। যে জিনিসটা এতদিন পরে আদালতের নির্দেশে আপলোড করা হলো ওয়েবসাইটে, সেটাতেও এই রকম ভুল। প্রবীরবাবু ইউনিটি ফোরামের বিশেষ করে দেবপ্রসাদ হালদারের ভূমিকা প্রশংসা করেছেন। তিনি বলেছেন ওনার জন্যই কিন্তু এটা সামনে এসছে। ওনার আরটিআই হচ্ছে মেন, যদি উনি আরটিআই না করতেন তাহলে কিন্তু এই তথ্য সামনে আসতো না। তবে এই পেজ মিসিং, এই যে 6th পে কমিশনের রিপোর্টে পেজ মিসিং, এটা নিয়ে যে সরকার বিড়ম্বনায় পড়েছে সেটা নিয়ে আর কোনো দ্বিধাবোধ নেই কারোর। কিন্তু দেখার বিষয় যে আগামী দিনে এটা নিয়ে কি হয় এবং ডিএর যে অধিকার সেই আন্দোলন আরও জোরদার হয় কিনা সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।